এক গ্রামে ছিল এক বণিক, যে কিনা গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী। আগামীকাল তার মেয়ের বিয়ে, তাই বণিক সকাল সকাল মেয়ের বিয়ের গয়না নিতে শেখরার কাছে যায়। যেতে যেতে প্রায় সকাল গড়িয়ে দুপুর হতে লাগে, তার উপর অনেক দূরের পথ। গয়না বানাতে বড্ড দেরি করে ফেললে তুমি। কাল মেয়ের বিয়ে, ঘরে কত কাজ, সে কাজ ফেলে আমি কিনা। না বাবু, তাড়াতাড়ি করো। এসব কাজ কি তাড়াতাড়ি করে হয় মশাই? একটু বসতে হবে, যে একটু কাজ বাকি আছে। না না, তা হয় না। সকাল সকাল এলেম, ভাবলাম সব তৈরি আছে, তা না। আমি দাঁড়ালাম। জলদি করো মশাই। কই, দাও দাও, গয়নাটা দাও, এবার বিকেল হয়ে গেল যে। বণিক গয়না নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগল। কি করে যে যাব এখন এই অবেলায়? মনে হচ্ছে কপালে আজ দুর্ভোগ আছে। যা ভেবেছিলাম তাই হলো, কেউ রাজি হলো না যেতে। সামনে গভীর জঙ্গলের পথ, কি যে হবে কে জানে। তাড়াতাড়ি পা চালাই, জঙ্গলের ডাকু শঙ্করের হাতে পড়লে সব কেড়ে নিবে। সর্দার, সর্দার, আমি খবর পেয়ে এসেছি। এক ধনী বণিক আসতেছে এই জঙ্গলের পথ দিয়ে। তার কাছে মূল্যবান অনেক কিছু আছে, অনেক টাকা করি পাওয়া যাবে। তাইলে তেরি কিসের? চল, দল বল নিয়ে এখনই যাইতে হইব। জঙ্গলে ওর কাছ থেকে সব কাইরা নিতে হইব। চল চল। কালী মেয়ের বিয়ে, একা একা সব গহনাঘাটি নিয়ে যেতেও ভয় করছে। দিনের আলো ফুরিয়ে এলো বলে খুব তৃষ্ণা পাচ্ছে। ওই তো একটা পুকুর ঘাট, একটু জল খেয়ে নি। থামলে কেন গো? তৃষ্ণা পেয়েছে বুঝি? জল খাও, খাও না। এই পুকুরের জল খুব ঠান্ডা। পথ এত দূর হেঁটে এসেছো, একটু বিশ্রাম তো দরকার, তাই না? কিন্তু শোনো, জল খাওয়ার আগে একবার ভালো করে আমাদের দিকে তাকাও। চিনতে পারছো না? এই জঙ্গলের নাম শুনেছ নিশ্চয়ই। আর এই জঙ্গলের রাজা কে জানো? আমি হলাম সেই মানুষ, ডাকাতদের সর্দার, ডাকু শঙ্কর। এই জঙ্গলে কেউ একা পথে বের হলে তার ভাগ্য খুব কমই ভালো থাকে, বিশেষ করে যদি তার কাছে সোনার গয়না থাকে। তাই বলছে, ভদ্রভাবে যা আছে সব বের করে দাও, তাহলে হয়তো আজকের রাতটা তোমার জন্য একটু সহজ হবে। না দিলে এই জঙ্গল কিন্তু অনেক গোপন কথা লুকিয়ে রাখতে জানে। কাল কাল আমার মেয়ের বিয়ে। এই টোবলায় মেয়ের বিয়ের গহনা আছে, তোমাদের দিলে বিয়ে আটকে যাবে। আমাকে দয়া করো। গয়না মানে সোনার গয়না? বাহ বাহ, আজ কপালটা বেশ ভালো রে। সর্দার, আর সময় নষ্ট করছি কেন? না দেয় তো গলাটা নামিয়ে দিই না। আমায় মেরো না, এই গহনা নিও না, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমার প্রতি দয়া করো, আমাকে যেতে দাও, যেতে দাও। মুখের কথায় কাজ হবে না দেখছি। মরতে যখন চাইছিস তাইলে তুই মর, মর। কি রে সুখী, দিন ফুরিয়ে রাত হতে চলল তোর, বাবা তো এখনো ফিরল না রে। তাই তো মা, এবার সত্যি সত্যি মনে ভয় লাগছে। কোনো বিপদ হলো না তো? কি হবে বলতো, আমার কেমন ভয় লাগছে রে। নির্ঘাত তোর বাবা ডাকাতের কপালে পড়েছে। মা এসব বলো না তো। যদি এমন হয় ও গয়নাগুলো নিয়ে যদি বাবাকে ছেড়ে দেয়, সেও ভালো, প্রাণে তো বাঁচবে। তাইলে একটু সাহস আর একটু বুদ্ধি, ব্যাস দিনে রাইতে ডাকাতি পেশা আর প্রতি রাইতে সুরের নেশা। বেশ আছে জীবনটা রে। বেশ বলেছ সর্দার। আচ্ছা সর্দার, ডাকাতির মাল বাটোয়ারা তো হইল না? তোর আর তর সইছে না দেখছি। হ্যাঁ, আমি কি পালাই যাচ্ছি নাকি রে? সর্দার তার সব কিছুতেই বেশি তাড়া, দেখবে ভোলা মরবেও তাড়াতাড়ি। যা বলেছিস তুই। সর্দার, সর্দার, ওই দেখো বণিকের পোটলাটা বাতাসে ভেসে যাচ্ছে, তোমার পিছন দিকে গো। হ্যাঁ, কি বলছিস? বাতাসে ভেসে যাচ্ছে? কই রে? এই ভোলাটার মনে হয় নেশা বেশি হয়ে গেছে রে, তাই ভুলভাল দেখছে আর ভুলভাল বকছে রে। এই আর খাস না রে ভোলা, এরপর বলবি সর্দার, সর্দার এই দেখো আমি কেমন আকাশে ভাসছি। মোটেও আমার নেশা হই নাই, আমি হক কথা বলছি সর্দার, তুমি বিশ্বাস করো। আচ্ছা বাবা, আচ্ছা, তুই শখ কথা বলছিস আর আমরা সবাই ভুল কথা বলছি। আসলে আমাদের বেশি নেশা হয়ে গেছে। কি বল রঘু? বেশ, আমার কথা তো বিশ্বাস করো না, সত্যি না মিথ্যা একবার দেখা আসো, বণিকের পোটলাটা জায়গায় আছে কিনা। হ্যাঁ, ঠিক বলেছিস। এই রঘু, তুই যা তো গিয়ে দেখতো ওই পোটপাটা আছে কিনা।
আচ্ছা যাই সর্দার। সর্বনাশ হয়ে গেছে সর্দার, সর্বনাশ হয়ে গেছে, পুটলাটা নেই। নেই মানে? কোথায় গেল পোটলাটা? এই ভোলা, বল পোটলাটা কোথায় সরিয়ে রেখেছিস, বল শীঘ্রই। বেটা নিজে পুটলা সরিয়ে গল্প সাজাও, আমাদের বোকা পেয়েছো? হ্যাঁ যা বাবা, আমি সরাতে যাব কেন? কোনোদিনও কি আমি এমন কাজ করেছি? কোনোদিন এমন কাজ করিসনি ঠিক, কিন্তু আজ করেছিস, এর সাজা তোকে পেতেই হবে ভোলা। সত্যি করে বল পোটলাটা কোথায়? বললাম তো, আরে বললাম তো, পোটলাটা বাতাসে ভাইসা গেছে। আবারও মিথ্যা কথা। ওই যেহেতু বলবে না, তাহলে তোকে আজকে মরতেই হবে। মর তাহলে ভোলা, তুই মর। সুখী, সুখী, মা দরজা খোলো মা। ওই তো মা, বাবা চলে এসেছে। এত দেরি করলে কেন? দেরি কি আর সাত করে করেছি গো, হয়ে গেল। এই নাও, এই গহনাগুলো ধরো। শোনো, হাত মুখ ধুয়েই কিছু খেয়ে নাও। না গো না, সেই সময় নেই, অনেক কাজ বাকি আছে আমার। আমায় যে যেতে হবে এক্ষুনি। সে কি বাবা, এই রাতে তুমি কোথায় যাবে? এখন আমি এত কথা বলতে পারবো না মা, পরে তোরা সবই বুঝতে পারবি। চিন্তা করিস না, কাল রাতে তোর বিয়ের সময় আমি তোর পাশেই থাকব। মেয়ের বিয়ে বলে কথা, কর্তব্য পালন তো করতেই হবে। আমি আসি, বুঝলি? পরে তোমাদের সব খুলে বলবো। কিরে রঘু, কোনো খবর আনলি? কিছুই তো বুঝতে পারছি না সর্দার। ওই বণিকের বাড়ির পাশে থেকে ঘুরে এলাম, সেখানে তো কোনো দুঃখের চিহ্নই দেখতে পেলাম না, বরঞ্চ ধুমধাম করে বিয়ের তরজর চলছে। মানে কাল বিয়ে হচ্ছে সর্দার। একই রে বর, কি এ পথে যাবে বিয়ে করতে? হ্যাঁ সর্দার, সর্দার যাবার পথে সব কেড়ে মিলে হয় না। আরে না রে, বিয়ে করে কোণে নিয়ে ফেরবার সময় ওত পেতে থাকবো, কারণ আরও স্বর্ণ অলংকার সাথে নিয়ে আসবে, আর খপাত করে সবগুলোরে ধরে সবকিছু ডাকাতি করে নিয়ে নেব। যা বলেছ তুমি সর্দার, শুধু শুধু কি আর তুমি ডাকাতদের সর্দার হয়েছো? এখন একটু ঘুমিয়ে নি, কাল অনেক বড় ডাকাতি করতে হবে। এই বলে ডাকাতরা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বণিক তার মেয়ের বিয়ে দিয়ে অতিথিদের আপ্যায়ন করে মেয়ের বিদায়ের আগে, শোনো সখীর মা, এদিকে এসো, জরুরি কথা আছে যে। আসছি গো, বলো, তা কি জরুরি কথা? জামাই আর অতিথিদেরকে মেয়ে বিদায়ের আগ পর্যন্ত ভালোভাবে আপ্যায়ন করো। আমি একটা জরুরি কাজ শেষ করে আসছি। হ্যাঁ গো, তা কি কাজ? তুমি কই বা যাচ্ছ বলে তো যাও, কালও এমন করলে? বণিক তার স্ত্রীকে সব খুলে বলল। বণিকের স্ত্রী তো কান্নায় ভেঙে পড়ে। হ্যাঁ গো, এ কি হলো গো? আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো গো? আমার কপালে এই ছিল গো। কেঁদো না গিন্নি, কেঁদো না। কেঁদে আর কি হবে? আমি তো আর ফিরতে পারবো না। এখন আমাদের মেয়ে আর মেয়ের জামাইকে রক্ষা করতে হবে ওই ডাকাতের হাত থেকে। তুমি এদিকটা সামলাও। আর হ্যাঁ, মেয়েকে এখন কিছুই বলো না, আমি আসছি। এই বলে বণিক তার স্ত্রীকে বুঝিয়ে শান্ত করে ডাকাতদের শায়েস্তা করতে জঙ্গলে চলে যায়। আমাকে মেরেছিস, এখন আমার মেয়ের জীবনের দিকে তাকিয়েছিস। এখন কে বাঁচাবে তোকে ডাকু শঙ্কর? এ তো বণিকের আত্মা। আমাকে মেরো না, মেরো না আমায়। তোদের ছেড়ে দিলে তোরা অন্য কোথাও অন্য কোনো গ্রামে ডাকাতির আস্থানা করে নিরীহ মানুষের জীবন নিবি। এটা কি আমি হতে দেব? আমি তো এটা হতে দেব না। আমাকে মেরো না, মেরো না আমায়। আর ডাকাতি করব না, ছেড়ে দাও। আমরা সবাই চলে যাব এখান থেকে। যেতে দাও গো বণিকের আত্মা। তোদের সবাইকে এবার মরতে হবে। এই নে মর। এরপরে ডাকাতদের মেরে বণিক আবার বাড়িতে ফিরে এসে বণিক তার মেয়েকেও সব খুলে বলল। মেয়ে শুনে কষ্ট পায় আর অনেক কান্নাকাটি করল। সবাই বুঝালে বণিক শান্তির সাথে মেয়েকে বিদায় দেয় ও বণিকের আত্মা শান্তির সাথে মুক্ত হয়ে আকাশে অদৃশ্য হয়ে যায়। আর বণিকের মেয়েও সুখে শান্তিতে সংসার করতে থাকে।